ঈদের দিনের কিছু সুন্নাহ মাসনুন কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি। ঈদ উপলক্ষে আমাদের সবার আগে যে করণীয়টা করতে হবে তা হলো ঈদ উল ফিতরের চাঁদ তালাশ করা। ঈদ উল ফিতরের চাঁদ, রমাদানের চাঁদ, এই আকাশে চাঁদ তালাশ করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল, এটা একটা সওয়াবের কাজ এবং এটা ফরজে কিফায়া। কোনো সমাজের কোনো মানুষ যদি না করে সবাই গুনাহগার হয়ে যাবে, কিছু মানুষ অন্তত করতে হবে। আমরা ঈদ উল ফিতরের চাঁদ আকাশে তালাশ করব। যারা ইতিকাফে আছেন তাদের জন্য সুযোগ নাই, যারা ইতিকাফে নাই তারা চাইলে আকাশে, পশ্চিম আকাশে আমরা চাঁদ তালাশ করতে পারি। চাঁদ তালাশ করার ভিতরে একটা আনন্দ আছে, আমরা সেই আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত। আমরা আমাদের ছেলেবেলায়, কৈশোরে, বাল্যকালে আমরা এই রমাদানের 29 তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করার জন্য গ্রামে রাস্তায় বের হয়ে যেতাম এবং অনেক মানুষ মিলে চাঁদ দেখতাম। এখন এই সমস্ত দৃশ্য দেখা যায় আর গ্রামে শহরে কোথাও এখন আর মানুষ চাঁদ দেখে, সবাই দেখে, কিন্তু সেটাও মোবাইলে দেখে, ফেসবুকে দেখে চাঁদ দেখা গেছে কিনা। তো চাঁদ তো ফেসবুকে উঠার কথা না, চাঁদ তো উঠার কথা কোথায়? আকাশে। তো সে আকাশে না দেখে আমরা সবাই কোথায় দেখি? ফেসবুকে দেখি। ফেসবুকে চাঁদ উঠার সংবাদ যারা দিবেন, সে জাতীয় চাঁদ দেখা কমিটি সংবাদ পাবেন সারা দেশ থেকে, ডিসি সাহেবরা সংবাদ পাঠাবেন সেটার মাধ্যমে। তো ডিসি সাহেবরা সংবাদ কোত্থেকে পাবেন? সাধারণ মানুষ তাদেরকে দেখে জানাবে। তারপর তো এখন সবাই যদি আমরা ফেসবুকে পড়ে থাকি তাহলে আমাদেরকে কারা জানাবে? আমরা শুধুমাত্র গুটি কতক দায়িত্বশীলদের উপর যদি ছেড়ে দেই গোটা দেশের, গোটা জাতির রোজা এবং ঈদের বিষয়টা, সেটা খুবই দুঃখজনক যে জাতীয় চাঁদ দেখা কমিটির কয়েকজন চাঁদ তালাশ করবে। না, আমাদের প্রত্যেকের চাঁদ তালাশ করা উচিত। চাঁদ পশ্চিম আকাশে তালাশ করেন, আপনি যদি নাও দেখতে পান, আপনি যে চেষ্টা করেছেন এর কারণে সওয়াব পাবেন। একটা সুন্নাহ জিন্দা হবে, দেখার ভিতরে একটা আনন্দ আছে, আবার সুন্নাহও আছে, দুইটাই একসাথে আছে। অতএব আমরা সেই চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যদি চাঁদ পেয়ে যান, দেখতে পান, তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়া নাদিসা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অর্থাৎ হে আল্লাহ, এই চাঁদকে আপনি ঈমান এবং বরকতময় করে দিন আমাদের জন্য। অর্থাৎ এই মাসটাকে আমাদের জন্য ঈমানময়, বরকতময় করে দিন, যাতে এই মাসে, এই চাঁদে আমরা ঈমানের সাথে, কল্যাণের সাথে থাকতে পারি। ওয়াস সালামাতু ওয়াল ইসলাম, এবং আল্লাহ ইসলামের সাথে, শান্তির সাথে যেন এই মাসটা আমাদের কাটে, সে দোয়া করি। সেই সাথে আমরা চাঁদকে লক্ষ্য করে বলি, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ তোমার এবং আমার উভয়ের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তো যে আমলটা করতে হবে তা হলো চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনলে আমাদেরকে ফিতরা আদায় করে দিতে হবে। ফিতরা আমরা ঈদগাহে যাওয়ার আগে আগে আদায় করে দিব। গরিবের বাসায় হাসি যেন পৌঁছে যায়, খুশি এবং আনন্দের বার্তা যেন আমরা দিয়ে দিতে পারি, সেই চেষ্টাটা করতে হবে। প্রত্যেক সদস্য, আপনার পরিবারের প্রত্যেক সদস্য, এমনকি ছোট বাচ্চা থাকলে তাদের তরফ থেকেও আপনি ফিতরা পৌঁছে দিবেন। কিন্তু যে আমলটা আমাদের করতে হবে ঈদ উপলক্ষে তা হলো চাঁদ দেখা যাওয়ার সংবাদ শোনার পর থেকে আমাদের মধ্যে তাকবীর এর পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তাকবীর বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশি বেশি করে পাঠ করব। নারীরা বাসায় কাজ করবেন, কাজের ফাঁকে ফাঁকে পড়বেন, আমরাও পড়ব। নম্বর আমল হলো ঈদের দিন একটু ঘুম থেকে আগে আগে উঠা, ভোরে, এবং ফজর নামাজ মহল্লার মসজিদে জামাতের সাথে অবশ্যই আদায় করা। ঈদের দিন এই জিনিসটা করার গুরুত্ব বিশেষভাবে আছে, অথচ আমাদের বেশিরভাগ মানুষের চাঁদ রাতে ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে যায়। অনেকে চাঁদ রাত সারা রাত জেগে থাকেন। রমজানের শেষ দশকে বড়দের তৌফিক হয় নাই, মাগার চাঁদ রাতে জাগার তৌফিক হয়ে গেছে। একটা শার্ট কেনার জন্য, একটা পাঞ্জাবি কেনার জন্য ফজর পর্যন্ত একেবারে মার্কেটে ঘুরছে। আর ঈদের ফুর্তি করতে গিয়ে গোটা রাত আমরা অনেকে জেগে থাকি। তো জেগে থেকে ফজর নামাজ দেখা যায় অনেকের পড়াই হয় না। ফজর নামাজ অনেকে পড়তে পারেন না, কিন্তু ঈদের নামাজ পড়েন মাশাআল্লাহ, লুঙ্গি খুলে পাগড়ি পড়ার মতো আর কি। ফরজ বাদ দিয়ে সুন্নার খুব এহতেমাম। ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ফজর নামাজ জামাতের সাথে পড়া। গোটা 30 দিনে মুসল্লির সংখ্যা মসজিদে যা থাকে, ঈদের দিন ফজরে মুসল্লির সংখ্যা কি তা থাকে? ধারে কাছেও থাকে। যায় কই সব তোর গ্রামে যায় না। ঈদের নামাজে যে পরিমাণ মুসল্লি, ফজর নামাজে পরিমাণ মুসল্লি থাকে, তাহলে মানুষ এগুলো ছিল কই? সব বাসায় নাকটা নিয়ে ঘুমাইছে। কিসের ঈদ? লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। আপনি ঈদগাহে আসছেন, আপনার ঈদগাহে আসার রাইট আছে। আপনার জন্য ঈদ, আপনি আজকে ফজর নামাজে পড়েন না জামাতের সাথে। ব্যাপারটা এরকম হয়ে গেল যে ডিউটির খবর নাই, বেতন নিয়ে আসুন হাজির। ঈদটা হলো পুরস্কার। ঈদটা হলো কি? আল্লাহ তরফ থেকে পুরস্কার। কিসের পুরস্কার? রমাদান জুড়ে ইবাদত বন্দেগী করেছেন, তার পুরস্কার হলো কি? ঈদ। আপনি কাজের খবর নাই, পুরস্কার নেওয়ার জন্য হাজির হয়ে গেছে। ফজর নামাজই পড়লেন না, আপনি ঈদগাহে এসে হাজির হয়ে গেছে। এরপরে আমল হলো ঈদের দিন আমরা একটু গোসল করব। গোসল করা, ফ্রেশ হওয়া, এটা ঈদগাহের সুন্নাহ। ইসলাম মানুষকে সামাজিক হতে বলে, সমাজের মানুষের অধিকার সম্পর্কে সচেতন হতে বলে। কেন ঈদের দিন গোসল করতে বলা হয়েছে? কেন? যাতে করে
অনেক বড় গ্যাদারিং হবে, ঈদগাহে অনেক মানুষ আসবে। আপনার শরীরের আনফ্রেশনেসের কারণে বা আপনার শরীরের দুর্গন্ধের কারণে বা গোসল না করার কারণে আপনার ঘামের গন্ধে যদি কারো কষ্ট হয়, যাতে সেটা না হয়, আশপাশের মানুষের জন্য কোনো অসুবিধা না হয়, একটা পবিত্র একটা সুন্দর পরিবেশ যেন বজায় থাকে, সেজন্য আমাদেরকে ইসলাম বলেছে গোসল করে ফ্রেশ হয়ে তারপর ঈদগাহে আসতে। এটা আসলে ঈদগাহের সুন্নত না, এটা জুমার দিনেও সুন্নত। কেন? কারণ জুমার দিনেও গ্যাদারিং একটু বেশি হয়, অনেকগুলো পাঞ্জেখানা মসজিদের মুসল্লিরা একত্র হয়ে জুমা পড়ে। অতএব সেটা যেন হতে পারে, এবং সেটা হতে গিয়ে আবার যেন আপনার দুর্গন্ধের শরীরের ঘামের গন্ধে কারো কষ্ট না হয়, ইসলাম বলেছে গোসল করে আসে। 1450 বছর আগে চলে যান, সেই 1450 বছর আগের বাস্তবতায় চলে যান এবং একটু কল্পনা করুন, সেই সমাজের মানুষ আমাদের মতো এত স্মার্ট ছিল? এত স্মার্ট ছিল না তো, এত শিক্ষিত ছিল না তো, এত সতর্ক ছিল না তো। আমরা তো এখন অনেক ম্যানার্স শিখছি, তাই না? ইসলাম তখন মানুষকে এভাবে শিক্ষা দিয়েছে, এই ম্যানার্স শিক্ষা দিয়েছে যে তুমি ভালো কোনো পরিবেশে যাচ্ছ, ফ্রেশ হয়ে যাও, যাতে কারো বিব্রত হওয়ার কারণ না হয়। তো এই জন্য ঈদের দিন গোসল করতে হবে। ঈদের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো উত্তম পোশাক পরতে হবে। উত্তম পোশাক না নতুন পোশাক? উত্তম পোশাক। উত্তম পোশাক এক জিনিস, নতুন পোশাক। আমাদের সমাজে দেখবেন যে যুবকদের মধ্যে, কিশোরদের মধ্যে বেশি দেখা যায়। কোন দোস্ত হয়তো একটা জামা পর পাঞ্জাবি পরে ঈদগাহে আসছে, এটা আগে একদিনও পরছে, তো আগে পরলে মানুষ বলে আরে এটা আগে পরে ফেলছো, ঈদের দিন পরা লাগবে না, মানে ঈদের দিন চমক দেখাবো না, এটা রেখে দিতে হবে। আর যদি কেউ পুরান জামা পরে, বলবে কি তোমার ঈদের জামা কই? ঈদের আবার জামা আসে করতে গিয়ে, যেটা ঈদের দিন পরবে ওইটাই ঈদের জামা। তো এই জন্য এই কালচারটাও আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক মন্দ দিককে উন্মোচন করে। যেমন আপনারা দেখেন প্রায় বছর আমরা শুনি পাখি ড্রেস বাইর হয়, অমুক ড্রেস বাইর হয়, তমুক ড্রেস বাইর হয়। এই ড্রেস বাপে কিনে দিতে পারে না, বাচ্চা আত্মহত্যা করছে, এরকম নিউজ হয় না প্রায় সময়? স্বামী কিনে দিতে পারছে না, তোর স্বামীর সংসার শুয়ে বাপের বাড়িতে চলে যাচ্ছে। মানে আমরা ভোগবাদী হতে হতে কোথায় চলে গেছে। অথচ আমাদের যে উৎসব মুসলমানদের, সেই উৎসব আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। আগে ত্যাগ, ভোগ পরে। আগে ফিতরা দাও গরিবের বাসায়, তারপর তুমি আনন্দ করো। এই জন্য ভাইরা আমার, ঈদের জন্য যা আছে পোশাক, এর মধ্যে উত্তমটা থাকবে, এর মধ্যে বেস্ট আপনি পরবেন, ভালোটা আপনি পরবেন, নতুন হওয়া জরুরি না। আমরা আমাদের পরিবারে, আমি আমার কথা বলতে পারি, আমার পরিবারে, আমার ফ্যামিলিতে, আমার বাচ্চা কাচ্চা, আমার ওয়াইফ সহ আমরা ঈদ উপলক্ষে জামা কাপড় কেনা, এই কালচারের সাথে আমাদের পরিবার আমরা পরিচিত না। এবারে ঈদেও আমার মনে হয় না আমি তো কিছুই নাই, আর বাচ্চাদের জন্যও না, বাচ্চারাও এটার জন্য তৈরি না যে ঈদে যা আছে এর মধ্যে ভালোটা পরবো, কিনতেই হবে এমনটা কেন জরুরি? যদি জরুরি হয় তো ঈদের আগে হতে পারে, পরেও হতে পারে, কিন্তু ঈদ উপলক্ষেই কিনতে হবে। এবং কিনতে গিয়ে রমজানের শেষ দশকের ইবাদত বরবাদ, ঈদের আগের রাত, চাঁদ রাত, সারা রাত ধরে কেনাকাটা করে ফজর নামাজ বরবাদ, তাহলে কেনাকাটা মানে হলো কি? এই জন্য এগুলো পেছনে খুব বেশি না পড়া। বিশেষ করে তরুণদের মধ্যে আজকাল একটা প্রবণতা তৈরি হয়েছে, তা হলো এমন একটা ড্রেস কেনা, এমন একটা ড্রেস পরা, যেটা দিয়ে সে অন্য সবার থেকে নিজেকে পরখ করে ফেলে, আলাদা করে ফেলে, পার্থক্য করে ফেলে যে আমি বিশেষ কিছু। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। লিবাসের শোহরা বলা হয়েছে এটাকে, যে পোশাক পরে অন্যদের থেকে আপনি নিজেকে আলাদা করে ফেলবেন, এটা পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটাতে অহংকার হয় যে কারোর গায়ে এটা নাই, আমার গায়ে আস, সবচেয়ে দামিটা পরে আসছি। তো বিশেষ করে অহংকার বশত এই কাজগুলো ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। ঈদ উপলক্ষে আমাদের অনেক তরুণ বন্ধুরা সেই কাজটা করেন। আমরা মুসলমানের সন্তান, ঈদ উদযাপন করি। ঈদ যে আল্লাহ তাআলা দিয়েছেন, কেন দিয়েছেন, ঈদের মহিমা কি, ঈদের শিক্ষা কি, সেটা আমরা বিষয়ক মানুষ জানি না। অতএব এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ঈদের জন্য একটা ভালো পোশাক থাকা যথেষ্ট, যা আছে এর মধ্যে ভালো পোশাক যেটা হয় সেটা যথেষ্ট, নতুন হওয়া জরুরি নয়। ঈদ তো হলো সেটা যেটা গরিবের মুখে আনন্দ ফুটানোর মাধ্যমে আমরা আনন্দ করব, এর পাশাপাশি নিজেও একটু ভোগ করবো, এর ঈদ। আপনি ঈদ উল ফিতরের ফিতরা ঈদের নামাজের পরে দিলে কেন আদায় হবে না বলুন? ঈদের পরের দিন দিলে কেন আদায় হবে না? সেটাও তো দেওয়াই হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া সাদাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। ফিতরা যদি কেউ ঈদের নামাজের আগে দেয়, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে। আর যদি ঈদের নামাজের পরে দেয়, জেনারেল দান হবে, ফিতরা আর হবে না, ফিতরা আদায় হবে না। কেন? কারণ আল্লাহ চান যে আপনি গরিবের মুখে হাসি ফুটান, আগে আগে দিয়ে দেন। তো আমাদের বাচ্চাদেরকে ইসলামের সেই শিক্ষাটা শেখাতে হবে, দিতে হবে, যে তোমরা ত্যাগ করে আনন্দ করার চেষ্টা করো। সবাইকে দিয়ে দিবে, তোমার থাকবে না। এর ভিতরে যে কি আনন্দ, তুমি ভোগ করে তো বহু আনন্দ করেছো, এটা ত্যাগ করে আনন্দ করো, যে তোমার যা বাজেট ছিল সবাইকে দিয়ে দিছে, তোমার জন্য কেনার সুযোগ ছিল না, আলহামদুলিল্লাহ। এখানে মনে হবে বাহ্যিকভাবে তোমার কষ্ট হচ্ছে, কষ্ট হবে না, অসম্ভব ভালো লাগা কাজ করবে যে আমি সবার জন্য স্যাক্রিফাইস করতে পেরেছি। আল্লাহ আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো। উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে আসা, পাশাপাশি সুগন্ধি ব্যবহার করা। কেন সুগন্ধি ব্যবহার করবেন? ওই যে আপনি ঈদগাহে আসবেন, আপনার আশেপাশে একটা সুন্দর আবহ তৈরি হবে আপনার সুগন্ধি থেকে, মানুষের নাকে একটা সুন্দর গ্রাণ যাবে। ইসলাম সবসময় মানুষের কথা, আশপাশের মানুষের কথা চিন্তা করতে বলেছে আমাদেরকে, যে আশপাশের মানুষ আমার দ্বারা কষ্ট তো পাবেই না, বরং আমার সৌরভ দ্বারা তারা সুরভিত হবে, আমার সুগন্ধি
তাদের পুরো আবহাওয়াটাকে উপভোগ্য করে তুলবে, আশপাশে মানুষের আনন্দের এবং খুশির কারণ হব আমি, সেজন্য আপনাকে সুগন্ধি ব্যবহার করে ঈদগাহে যেতে বলা হয়েছে। সে সাথে মেসওয়াক করা ঈদের দিনের আলাদা একটা সুন্নাহ। মেসওয়াক তো এমন একটা সুন্নাহ, এটা আমাদের দিনের সারা দিনের রুটিনে বহুবার রাখা হয়েছে, একবার দুইবার না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন, বাসা যখন প্রবেশ করতেন উনি মেসওয়াক করতে করতে প্রবেশ করতেন, ঘুমাতে যেতেন, শুতে যেতেন, মেসওয়াক করতেন, ওযুতে মেসওয়াক, নামাজের সময় মেসওয়াক। ঈদের দিনে আলাদা করে শুধু ঈদের দিনকে কেন্দ্র করে একটু মেসওয়াক করা, কেন? ও যে আপনার মুখের দুর্গন্ধ যাতে কারোর কষ্ট না কারণ না হয়, ফ্রেশ হয়ে যাবেন। সেই সাথে ঈদের একটা সুন্নাহ হলো, ঈদ উল ফিতরের, বিশেষ করে ঈদ উল ফিতরের সুন্নাহ হলো কিছু মিষ্টি মুখ করে তারপর ঈদগাহে আসবেন। আমাদের এই অঞ্চলে মানুষ সেমাই খেয়ে আমরা অভ্যস্ত, তো সেমাই খেয়ে আসতে পারেন। আর খেজুর খেলে সরাসরি হাদিসের উপর আমল হয়ে গেল, এটা খেজুর খেয়ে একটু সেমাই খেয়ে একটু পানি খেয়ে তারপর ঈদগাহে আসলেন। ঈদ উল আজহাতে উল্টা, সেখানে কিছু না খেয়ে আসা সুন্নাহ, আর এখানে হলো কিছু খেয়ে ঈদগাহে আসা। ঈদগাহে আসার সময় তাকবীর পড়তে পড়তে আসা, তাকবীর পড়তে পড়তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, তাকবীর পড়তে পড়তে আসা। আবার ঈদগাহে পায়ে হেঁটে আসা, এটা আলাদা একটা সুন্নাহ যদি সম্ভব হয়। আর যদি ঈদগাহ এত দূর হয় যে পায়ে হাঁটার সুযোগ নেই, তাহলে যতদূর সম্ভব গাড়িতে গিয়ে বাকিটুকু পায়ে হেঁটে গেলে। সেই ঈদের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো যে এক রাস্তায় আসা, আরেক রাস্তায় যাওয়া। এটা আবার কেন? প্রত্যেকটা সুন্নাহর কিন্তু বিশেষ কারণ আছে, এমনি এমনি করতে বলা হয়নি। আপনার বাসা থেকে আপনি এই দিক থেকে আসলেন এক রোড দিয়ে, আরেক রোড দিয়ে যাওয়া যায়, তাহলে আপনি একদিক দিয়ে আসবেন, আরেক দিক দিয়ে যাবেন। আর যদি যাওয়ার একটাই রোড থাকে, তাহলে এক পাশ দিয়ে আসলেন, আরেক পাশ দিয়ে গেলেন। এটা করবেন কেন? যাতে করে বেশি মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যায়। আসার সময় কিছু মানুষের সাথে সাক্ষাৎ হবে, যাওয়ার সময় আবার নতুন কিছু বাসাওয়ালা প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হবে। তার মানে বোঝা গেল যে ঈদের দিন মানুষের সাথে সাক্ষাৎ করা, সালাম করা, কুশল বিনিময় করা, শুভেচ্ছা বিনিময় করা, এগুলো সুন্নাহ, আমরা অনেকে যাই। ঈদের আরেকটা বড় সুন্নাহ হলো ঈদের চাঁদ ওঠার পর থেকে এটা করতে পারেন, ঈদের দিন, ঈদের পরেও করতে পারেন দুই একদিন। তো ঈদের চাঁদ ওঠা থেকে নিয়ে সাহাবা একরাম ওদের ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব, কি বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করব? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমার আপনার ইবাদত বন্দেগী যেগুলো আমরা করেছি রমজান জুড়ে, আল্লাহ সেগুলো কবুল করে নেয়। এগুলো ঈদের শুভেচ্ছা। সাহাবা একরাম এভাবে একে অন্যকে অভিবাদন জানাতেন, শুভেচ্ছা জানাতেন। অতএব আমরা ঈদের শুভেচ্ছা সেভাবে জানাবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর পাশাপাশি ঈদ মুবারক আমরা এই অঞ্চলে বলি, ঈদ মুবারক মানে আপনার ঈদ বরকতময় হোক, বলতে পারি, দোষের কিছু নেই, এটা আমাদের আঞ্চলিক সংস্কৃতি ঈদ মুবারক বলা। কিন্তু সুন্নাহ হলো কোনটা? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অতএব আপনি ঈদ মুবারক বলেন, কিন্তু পাশাপাশি সাহাবীদের ওই দোয়াটা, এটা কিন্তু দোয়া, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা কিন্তু শুধু শুভেচ্ছা না, এটা কি? অবশ্য শুভেচ্ছা জিনিসটাও একটা দোয়া, শুভ ইচ্ছা, এটাই তো শুভেচ্ছা, মানে ভালো কামনা করা। তো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সেই জিনিসটা আছে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের উভয়ের ইবাদত বন্দেগীগুলো কবুল করে নেন। তাহলে আমরা সেই ঈদের শুভেচ্ছা জানাবো, এটা ঈদের একটা সুন্নাহ। ঈদের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ আজ প্রচন্ড অবহেলিত, সেটা হলো যে ঈদের নামাজ মসজিদে না পড়ে ঈদগাহে পড়া। কোথায় পড়তে হবে? ঈদগাহে পড়ার চেষ্টা করতে হবে। ঈদগাহে ঈদের নামাজ খুব একটা পড়া আজকাল হয় না। এর না হওয়ার দুইটা কারণ আছে। একটা কারণ হলো যে মাঠগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, ঘরবাড়ি উঠে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, নামাজ পড়ার মতো মাঠ কম। আবার যেগুলো আছে মাঠ, সেগুলো ব্যবহার করলেও আমরা করতে পারি। কারো খালি জায়গা আছে, তার কাছ থেকে ধার নিয়ে, লিজ দিয়ে, অনুমতি নিয়ে সেখানে আমরা ঈদের আয়োজন করতে পারি। সেটুকু চেষ্টা আমরা অনেকে করি না। দেখুন, শুধু ঈদ না, আমরা একটু পেছন থেকে আসি। ইসলাম আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজে পুরুষদেরকে সবাইকে একত্র হতে বলেছে মসজিদে। তার মানে একটা মহল্লার মানুষ দিনে 5 বার একত্র হবে, 5 বার দেখা হবে। তাহলে কত বেশি সম্পর্ক একজনের সাথে আরেকজনের তৈরি হবে, কত বেশি কুশল বিনিময় হবে, দেখা দেখি হবে, একটা বন্ধন তৈরি হবে। আবার কয়েকটা পাঞ্জেগানা মসজিদ মিলে একটা জুমার মসজিদ করতে বলে, যাতে কয়েক মহল্লার মানুষ সপ্তাহে একবার অন্তত দেখা করতে পারে। তাতে মহল্লার যে বিষয় আশয়গুলো আছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, সেগুলোর মতো বিনিময় হতে পারে। আবার কয়েকটা জুমার মসজিদের মুসল্লিরা মিলে একটা ঈদগাহে একত্র হবে বড় করে, সেখানে কয়েক এলাকার মানুষ আবার বছরে 2 বার একত্র হয়ে কুশল বিনিময় করতে পারবে। আমরা আমাদের ছেলেবেলা, আমি আমার গ্রামের কথা এখনো মনে আছে, যে আমরা ঈদের নামাজ পড়তাম যে ঈদগাহে, এখনো আছে সেই ঈদগাহে মানুষ ঈদের নামাজ পড়ে। তো অন্তত গ্রামের 20-30টা মসজিদের মুসল্লিরা একত্র হয়ে সেখানে ঈদের নামাজ পড়তেন। বছরে 2 বার অনেক মানুষের সাথে দেখা হতো, যাদের সাথে অন্য সময় দেখা হতো না। কি অসম্ভব এক ভালো লাগে কাজ করতো। আর এখন প্রত্যেক মসজিদে ঈদের নামাজ। ওই কালকে যেগুলো দেখছি মানুষ, আজকেও সেগুলাই। ঈদের কোনো আলাদা আবহাওয়া নাই। তো এটা হওয়া উচিত না। ঈদ হবে ঈদগাহে, ঈদ মসজিদে না, এটা সুন্নাহর খেলাফ। হ্যাঁ, ঢাকার কথা বলতে পারেন যে ভাই এত ঈদগাহ নাই, আমরা কই যাবো? ঠিক আছে, নাই তাহলে মসজিদে পড়ে। কিন্তু যাদের আছে, থাকার পরও তারা
মসজিদে পড়লে এটা সুন্নাহর খেলাফ হয়। আর ঈদের আনন্দটা মসজিদে নামাজ পড়ার মাধ্যমে যা হয় তার কয়েক গুণ বেশি হয় ঈদগাহে নামাজ পড়ার মাধ্যমে। ঈদগাহে না গেলে ঈদটাই পানসে পানসে মনে হয়। আপনি সামিনা টাঙ্গা ঈদের নামাজের ব্যবস্থা করেন। আমরা আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন থেকে এবছর আমাদের যে আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং মাদ্রাসাতুস সুন্নাহ ইউনাইটেড ইউনিভার্সিটি পেছনে নতুন বাজারের কাছে, সেখানে আমরা এবার এই সুন্নাহটা পালন করার সুবিধা কিছু মানুষের জন্য তৈরি করার জন্য আমরা ব্যবস্থা করেছি, যাতে ঈদগাহে হয় আলহামদুলিল্লাহ। ঢাকা আরো কিছু কিছু জায়গায় হয়, তো পাশাপাশি আমরা ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। ত্রিপল দিয়ে বৃষ্টি হলে যাতে পানি না পড়ে, সেই সাথে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আমরা ভাড়া করে এনেছি সম্পূর্ণ ফ্রি। ঈদের দিন বাচ্চারা যাতে ঈদের নামাজ পড়তে যায়, আনন্দ পায়। বাচ্চারা আমাদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়, কারণ মসজিদে রাইড নাই, তো আনন্দ পাবে কোত্থেক? ঈদগাহে তো রাইড রাখা যাবে, বাচ্চাদের ফুর্তির জন্য কিছু রাখা যাবে। এখন ফুর্তি হলো ঈদের নামাজটা পড়ে যে বাসায় ভূতের মতো বাপের হাতে একটা, ছেলের হাতে একটা, মেয়ের হাতে একটা, মায়ের হাতে একটা, সেমাই 2 চামচ খেয়ে এবার মোবাইলে টিপাটিপি করো। এগুলো ঈদ। এটা ঈদ? এটা ঈদ হতে পারে? প্রতিদিনই তো এই কাম করেন আপনি, তাহলে আজকে আর ঈদ হলো কেন? আজকে মোবাইল ছুঁড়ে ফেলে দেন। আজকে আত্মীয় স্বজনের বাসা যান, প্রতিবেশী যার বাসায় কোনোদিন যান না, আজকে তাদের বাসা যান, যে এক চামচ সেমাই খেয়ে আসে। একটু হাদিয়া নিয়ে যান, একটা চকলেট বাচ্চাদের জন্য নিয়ে যান, একটু নতুন টাকা বাচ্চাদেরকে দেন, ঈদের আনন্দটাকে পূর্ণতা দেন। আমরা এখন ভয়াবহ এক আপনার অটিস্টিক প্রজন্ম আমরা যেন গড়ে তুলছি, এমন একটা অবস্থা আমরা চলে যাচ্ছি। আপনি খেয়াল করেন ঈদের দিনের চিত্র প্রত্যেকটা বাসায় ঈদের দিনে কি চিত্র থাকে বলেন? সবাই যার যার মোবাইলের মনে যাতে ব্যস্ত। কয়জন দেশে মেসেজ পাঠালো, আর রাখেন আপনার মোবাইলে মেসেজ পাঠানি, আপনি আশেপাশে বের হয়ে যান। বিশেষ করে যারা গ্রামে যাচ্ছেন, গ্রামে আত্মীয় স্বজনের বাড়িতে চলে যান, গরিব আত্মীয় স্বজনদের সাথে মিশে মাটির মতো হয়ে বিনয়ী হয়ে তাদের সাথে আনন্দ সুখকে ভাগাভাগি করা উচিত। এই বিষয়গুলোর জন্য সহায়ক হলো ঈদগাহে নামাজ পড়লে। এজন্য যে সমস্ত মসজিদের সুযোগ আছে তারা ঈদগাহে নামাজের ব্যবস্থা করবেন, একটু সামিয়ানা টাঙিয়ে। তো আমাদের উচিত হবে কয়েকটা মসজিদ মিলে একটা ঈদগাহে নামাজের ব্যবস্থা করা। আবার ঢাকায় অনেক জায়গায় রাস্তা দখল করে নামাজ পড়ে। রাস্তা যদি এমন হয় যে এক অংশ বন্ধ করলে ঈদের দিন জাম হবে না, বাধ্য হয়ে বন্ধ করেছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোনো প্রয়োজন ছাড়া আপনি মাঠ পাচ্ছেন না, তো মসজিদে বের হয়ে আপনি রাস্তা নামাজ শুরু করলেন, সেটা অনুচিত। রাস্তা নামাজের জন্য না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া কল জুলুস আলা তারিক, তোমরা রাস্তায় বসবে না, এটা চলাচলের জন্য, মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করবে না। যাই হোক, এটা একটা বড় সুন্নাহ ঈদের। সেই সাথে ঈদ যেন গুনাহে আপনার পরিপূর্ণ না হয়। ঈদ আসলে আমরা দেখি অনেক পর্দানুষীন মেয়েরাও ঈদের দিন অন্যদের একটু পর্দার সাথে না হলে তাদের শালীন পোশাকে থাকার চেষ্টা করে। ঈদের দিন উপলক্ষে, ঈদ উপলক্ষে দেখবেন যে অনেকে এত খোলামেলা হয়ে বের হয়। তরুণরা দুমদারাক্কা গান না বাজালে তো ঈদ কল্পনাও করে না। অতএব ঈদ উপলক্ষে এই সমস্ত অনাচার যেন না হয়, সেদিকটা আমরা খেয়াল রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।